ভাতের হোটেল মিজান ভাইয়ে বউ ব্যবসায়ী ইমরান রে কি বলে শুনেন। এর লজ্জা থাকলে আর বউ ব্যবসা করতো না। তোমার এত সুন্দর বউ দিয়া কেন ব্যবসা করতে হবে? তোমার কি লজ্জা নাই? তোমার মতো পাগল তো আমি বাংলাদেশে একজনও দেখি না। তুমি নিজের বউর ফেস দেখিয়ে ব্যবসা করো, তোমার লজ্জা লাগে না? সুমাইয়া বিপির সাথে ব্যবসায় পার্টনারশিপ নিয়েছে এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে সুমাইয়া বিপি নামে যে পেজ, যারা কাপল ব্লগার। আমার নাটক বানিয়ে আমার একটা ছবি লাগিয়ে যে তুমি আমার ব্যবসাটা আমার যে নষ্ট করতে আইছো, তুমি তো নিজেই নষ্ট মিয়া। আপনারা অবশ্যই চিনতে পারছেন যে সুমাইয়া বিপি বা সুমাইয়া ইমরান বিপি এরা তার সাথে ব্যবসার পার্টনারশিপ নিয়েছে, মাসে তাকে 20,000 টাকা দেবে, এরকম একটা ভিডিও আমরা দেখেছি। আমি বলতে চাই তুমি ব্যবসা করো, কোটি কোটি টিয়ার ব্যবসা করো, দেখছি আমি। আমার ভিডিওটা কয়েক ভাইয়ে দেখাইছে। মিয়া টিয়া কি তুমি মরলে কবর লইয়া যাইবা? এসেছে, আমি তার কাছে জিজ্ঞেস করবো যে ইমরানের শোরুমে গিয়েছিলেন, একটা শোরুম উদ্বোধন করছেন, সেখানে ডিল হয়েছে আপনাকে মাসে 20,000 টাকা দেবে, কি হয়েছিল একটু বলবেন? না, আমি কোনানো যাই না, আমি আমার কাম করে খুলাই না, আমি কই যাম। বউ ব্যবসায়ী নিজের বউ দিয়া ব্যবসা কইরা খাইয়া আর আই মজে না। মিজান ভাই সরল সুজা একজন মানুষ, অনলাইনে বাইরে লইছে। এই বেড়ার নাম বেচছ এর ব্যবসা কইরা খাইতে হইব। হে আলাউদ্দিন, এটা বলে কইছে জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। ফেসবুকও আলাউদ্দিন ছাড়া কোনো মানুষ নাই। ফেসবুক চালাইতে হইলে আলাউদ্দিনটা লাগবই। কেমন লাগে? এই যে কানার ঘরের কানা রুমের মধ্যে এইসব কথা বলতে পারবো না দেখে সৌদি আরবের পাক পবিত্র জায়গা নবী রাসূলের খাইজুর গাছের নিচে আছে। কানা, তোর আমি একটা কথা কই শোন, ঠিক আছে? তোর বোনের যাবার সাথে তোর মার হাঙ্গা দিছস, এই রীতি তোকে জানা আছে, ঠিক আছে? কারণ কোন মুসলমান কোন ভালো মায়ের সন্তান মুখে দাঁড়িয়ে রেখে এইরকম নিকৃষ্ট কথা বলতে পারে না। কয়টা টাকার জন্য, বিউ ব্যবসার জন্য। আমরা নিজে থেকে ভিডিও বানাই, 2-1 টাকা ইনকাম করি। আর তুই তো আল্লাহ পাক মানুষের গীবত করতে মানা করেছে। আর তুই তো না জানি আল্লাহ না খার যে কথা একটা মুসলমান হয়ে মানুষকে কইতেছিস। তুই তো মুসলমান না, আমার তো মনে হয় সন্দেহ হয় তুই খ্রিস্টান নাকি। তুই যদি মুসলমান হোস তাহলে অনলাইনে না উদ্লেখ করে দেখাই দিস তুই মুসলমান, কারণ তোর দেশ সন্দেহ হয়। কিছু বউ ব্যবসায়ী আল্লাহ জাল্লাহ কাল্লা রাইয়া কয় 50 বছর ধরে মানুষ বিদেশ কইরা যেইটা ইনকাম করে এরা নাকি বউ ব্যবসা করে এইটা ইনকাম করে। আরে বউ ব্যবসায়ীরা প্রবাসীরা যদি তোরার ভিডিও না দেখতো তোরা ভিক্ষা করেও ভাত ফাইলি নইলে। প্রবাসীরা তোরার ভিডিও দেয় দিকে তোরার পেটও ভাত জোড়ে, নাইলে তোরা বাদাম মেরা কইরা খাইলি ডইলি কি। বউ ব্যবসা বাদে তো তোরা আর কিছু বুঝস না। কষ্টের কি কথা জানোস? তোরা কিছু না হইলে প্রবাসীদের সাথে তুলনা করস। প্রবাসীদের জুতা মুছার যোগ্যতা আসেনি তোরার। তোরা হইতে পারস বউ ব্যবসা কইরা কোটি কোটি টিয়ার মালিক, কিন্তু তোরার কোটি টিয়া আর প্রবাসীদের 1 টাকা 1 সমান। কারণ প্রবাসীদের টাকা সম্মানের টাকা, তোরার টাকা হইছে হারামের টাকা, বউ ব্যবসার টাকা। একবার বাইবে দিস প্রবাসীদের লেভেল কই আর তোরা বউ ব্যবসায়ীদের লেভেল কই। ভিউয়ার্স, আজকে প্রবাসী আলাউদ্দিনকে নিয়ে কথা বললাম। তো আলাউদ্দিন কিন্তু সত্য কথা বলে, ন্যায় কথা বলে, বউ ব্যবসায়ীদের নিয়ে কথা বলে, যেটা তার দৃষ্টিতে খারাপ লাগে বা যেটা আরও 5 জন মানুষের দৃষ্টিতে খারাপ লাগে, সে ওই টাইপের ভিডিওগুলাই করে, যেটা আমাদের সমাজের জন্য ভালো। তো সবাই আপনাদের মতামত জানাবেন। তো আলাউদ্দিন লাস্টে কি বলে শুনে যান, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যতদিন বউ ব্যবসা থাকবো এতদিন প্রবাসী আলাউদ্দিনের আইক্যলা বরাকবাস থাকবো। বউ ব্যবসা বন্ধ, আমার বাসের জারও বন্ধ করে দিব।